নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি 10 মিনিটে একটি স্টিলের বাটিতে মিষ্টি দই তৈরি করে দেখাবো। খুব সহজেই কিন্তু আপনারা এই রকম একটি স্টিলের বাটিতেই মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। দই বানানোর জন্য আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণে হালকা উষ্ণ গরম জল নিয়েছি। একদম উষ্ণ গরম জল নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পাউডার দুধ। চায়ের কাপ মেপে আমি এখানে জল নিয়েছি, আর সেই কাপের মাপ করে 1 কাপ পরিমাণে পাউডার দুধ নিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে দুধটাকে এই জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধটাকে আমি জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখছি। এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। ক্যারামেল বানিয়ে নিতে হবে। তো চিনিটাকে আমি হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে, লো টু মিডিয়ামে রেখে। আর ক্যারামেলটা বানানোর সময় কোনো রকম জল ব্যবহার করা কিন্তু যাবে না। কিছুক্ষণ পর দেখবেন চিনিটা একটু একটু গলে আসবে, তারপরেই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। চিনিটা যখন এরকম গলে আসবে তখনই একটু একটু করে নাড়াচাড়া করবেন, তার আগে কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই। তো ক্যারামেলটা আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বানিয়ে নেব। কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে। তো দেখুন কি সুন্দরভাবে গলে এসেছে। এবার এটাকে আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এই গরমে কিন্তু একটু একটু ঠান্ডা খাবার খেতে মন্দ লাগে না। তাই আপনাদের যখন ইচ্ছে করবে মানে মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা খাওয়ার, তো আপনারা এইরকম 10 মিনিটের মধ্যে দই বানিয়ে নিতে পারবেন। কোনো রকম অপেক্ষাও করতে হবে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু দইটা রেডি হয়ে যাবে। তো দেখুন ক্যারামেলটা হালকা হালকা ব্রাউন কালার এসে গেছে। দইয়ের কালারটা যাতে পারফেক্ট আসে তাই আর একটু ক্যারামেলটা ব্রাউন করে নেব। তো দেখুন আরও কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। কালারটা সুন্দর এসে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। প্রথমেই কিন্তু দুধ অ্যাড করা যাবে না। প্রথমে 1 কাপ পরিমাণে জল দিয়ে এই জলের সঙ্গে ক্যারামেলটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন জল দেওয়ার পর একটু দলা পেকে গিয়েছিল। তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু পরেই দেখবেন জলের সঙ্গে ক্যারামেলটা খুব সুন্দরভাবে মিশে গেছে। তারপর এখানে আমি দুধটা যে রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে দুধটাকে জাল করে নিতে হবে। মানে টোটাল আমার এখানে 3 কাপ জল রয়েছে। তো এটাকে আমি 2 কাপ করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। দুধটা জাল করে নেওয়ার সময় এখানে আমি ফ্লেভারের জন্য 3টে এলাচ নিয়েছি, আর এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। তবে বন্ধুরা এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। মাঝে মধ্যে এরকম একটু নাড়াচাড়া করে দিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি যেহেতু পাউডার দুধ দিয়ে
দইটা বানাচ্ছি, তো দুধ জাল করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এটা লিকুইড দুধ হলে একটু সময় লাগতো। তো দেখুন দুধটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। আর এইদিকে দেখুন আমি একটি ছাঁকনিতে হাফ কাপ পরিমাণে টক দই নিয়েছি। আর টক দইটাকে আমি এরকম ছাঁকনিতে আগে থেকেই রেখেছিলাম, তাহলে দেখবেন এক্সট্রা জলটা ঝরে যাবে। এবার আমি দইটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই দইয়ের মধ্যে কোনো রকম দানা যেমন না থাকে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন দইটা একটু ক্রিমি ক্রিমি ভাব এসেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার যে দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, দুধটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, আবার খুব বেশি গরমও করা যাবে না। দেখবেন খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু দইটা বসবে না। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়ে এই দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। মানে একটু একটু করে দুধ দিতে হবে আর এই দইয়ের সঙ্গে মিক্স করে নিতে হবে। আবারও আমি 1 হাতা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। একটু একটু করে দুধ দিয়ে এই দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর একটু ফেটিয়ে নিতে হবে। এই দুধের সঙ্গে দইটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন ওপরটা একটু বাবল তৈরি হয়েছে। আমাদের দই বানানোর জন্য দুধ একদম রেডি। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার এটাকে আমি স্টিম করে নেব। সেই জন্য দেখুন একটি কড়াইতে আমি আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে এই কড়াইতে একটি স্ট্যান্ডকে উল্টো করে রেখে দিয়েছি। এবার এই দুধের মিশ্রণটা খুব সাবধানে এর ওপরে রেখে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এই দইটাকে স্টিম করে নিতে হবে। তো বন্ধুরা 10 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে তারপর দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন হাত দিয়ে ধরা যায় সেই রকম আমি ঠান্ডা করে নিয়েছি। দইটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। আপনারা চাইলে কিন্তু এটা এইভাবেও পরিবেশন করতে পারেন। তো আমার মনে হয় যেহেতু মিষ্টি দই তাই একটু ঠান্ডা ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। তাই আমি ফ্রিজের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু একদম দোকানের মতো হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই রকম ভাপা মিষ্টি দই। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।